নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজুনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতে বিজেপির কাছ থেকে সঞ্চালক পদ ছিনিয়ে নিয়ে নির্বাচিত হল তৃণমূলের সঞ্চালক। আজ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের 18 জন পঞ্চায়েত সদস্য এবং 3 জন পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে বিজেপিকে 10 থেকে 11 ভোটে পরাজিত করে। মূলত বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি এবং স্বজন পোষণের বিরুদ্ধে এদিন তৃণমূলের সঞ্চালক মনোনীত হল। বিজেপির ছিল জিপির মেম্বার ছিল 12টা আর আমরা ছিলাম 6টা। আর পঞ্চায়েত সমিতি মেম্বার আমাদের একটা, ওদের দুটো। আজকে কি ঘটনা হলো পঞ্চায়েতে? আজকে উপসমিতির সঞ্চালক গঠন হলো। রেজাল্ট কি হয়েছে তাতে? রেজাল্ট আমরা আজকে জয়ী হয়েছি। আমরা বিজেপি থেকে আগত আমাদের 4 জন সদস্য বিজেপি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন। তারা বিজেপিরই একটা অংশের ওপরে বিক্ষিপ্ত হয়ে তারা আমাদের সঙ্গে এসে গেছে এবং আমাদের সঙ্গে ভোটাভুটিতে আমাদের তারা সহযোগিতা করেছে। আজ যে ভাজুনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতে যে ঘটনা ঘটলো, আমি ভবিষ্যৎ অতীতে সিপিএমের মেম্বার ছিলাম, বর্তমান বিজেপির মেম্বার। আজ যা ঘটলো এটা কোনোদিন আমি দেখিনি এবং শুনিনি, সেটাই আজকে দেখতে হলো। আপনাদের মানে এরকম পর্যায়ে হলো কেন? সঞ্চালন সব পাল্টে গেল কেন? সঞ্চালক পাল্টে গেল তৃণমূলের মেম্বারদের সঙ্গে যুক্তি পরামর্শ করে ওরা সঞ্চালক পাল্টে দিয়েছে। আপনাদের কজন মেম্বার গেছে বিজেপির? আমাদের 3টে মেম্বার গিয়েছে। আপনার নাম কি? সুন্দর। আমি বিজেপি দলের সদস্য ছিলাম। এই পঞ্চায়েতে কিছু দুর্নীতি হচ্ছিল, যার ফলে আমরা উপসমিতিকে ভেঙে নতুন করে তৃণমূলের সাহায্য নিয়ে করে গঠন করলাম। কজন বিজেপি? আমরা 4 জন ছিলাম, তৃণমূলের 7 জন ছিল। কেন করলেন আপনারা? আমাদের পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে সঞ্চালক। তাহলে সঞ্চালক কন্ট্রোল করবে কারা? সঞ্চালক কন্ট্রোল আমরা তৃণমূলকে সঙ্গে নিয়ে। তো হঠাৎ কি এমন হলো যে আপনারা প্রধানের বিরুদ্ধে গেলেন? হয়েছে অনেক কিছু দুর্নীতি। আপনার নাম? আমার নাম তপন হালদার, আমি ভাজুনঘাট গ্রাম পঞ্চায়েতের